আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন থেকে একটা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে আপনাদের মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কখন স্বাভাবিক হবে? অর্থাৎ আপনাদের প্রশ্নগুলো হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের যে ভাইভাগুলো বাকি রয়েছে শিক্ষার্থীদের ভাইভা কখন হবে? ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে যে তাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কখন হবে? সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা কখন হবে? ফর্ম ফিল আপ কখন হবে? থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে তাদের ফর্ম ফিল আপের নোটিশ কখন দিবে, তাদের কখন কলেজ খুলবে। তো এই সবগুলো প্রশ্নের সারমর্ম একটাই, আপনাদের মোট প্রশ্ন হচ্ছে যে টোটাল আলটিমেট প্রশ্ন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক কখন হবে আগের মতো, এবং স্বাভাবিক হওয়ার পর বর্তমানে গণ অভ্যুত্থানের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নগুলো কি আগের মতোই থাকবে, সেশন জেম কি আগের মতোই থাকবে, খাতা কি আগের মতোই দেখা হবে, নাম্বার কি আগের মতোই দিবে, প্রশ্নপত্র এবং সিলেবাস কি আগের মতোই থাকবে, কোর্স ডিউরেশন কি আগের মতোই থাকবে, এগুলো কি পরিবর্তন হবে নাকি পরিবর্তন হবে না? তো পরিবর্তন হলে কি কি পরিবর্তন হবে, আর পরিবর্তন না হলে কেন এগুলো থাকবে, এগুলো কি পরিবর্তন করা প্রয়োজন নাকি পরিবর্তন করা প্রয়োজন নাই? অনেকগুলো প্রশ্ন। তো এতগুলো প্রশ্নের অ্যান্সার তো এক বাক্যে দেওয়া সম্ভব নয়, তো আমি একটা একটা করে 4-5টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি, তাহলে আশা করা যায় আপনাদের সবগুলো প্রশ্নেরই অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, অনার্স চতুর্থ বর্ষের ভাইবা যাদের রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারা ভাইবার প্রিপারেশন নেন। আর চতুর্থ বর্ষের ভাইবা কখন শুরু হবে এ বিষয়ে বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অনার্স এবং মাস্টার সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থী রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কখন শুরু হবে, কোনটা কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, এটার একমাত্র সলিউশন পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে। তো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে চেক করে দেখেন, তারা আপডেট দিয়ে দিবে। বর্তমানে আমি একটু আগে চেক করে দেখেছি যে 1 তারিখের আপডেট রয়েছে, 1 আগস্ট লাস্ট। তো এরপরে আর আপডেট দেয়নি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কার্যক্রম চালু রয়েছে, যেমন কলেজগুলোতে স্বল্প পরিসরে দ্বিতীয় বর্ষের বর্তমান সময়ে ফর্ম ফিল আপ চালু রয়েছে। অনেক কলেজে ক্লাসও শুরু হয়ে গেছে, হ্যাঁ। অনেক কলেজে ইনকোর্সের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু বোর্ড পরীক্ষা এখন হবে না। আশা করা যায় বা ধারণা করা হচ্ছে, আমি এটা প্রেডিকশন করতেছি, 100% গ্যারান্টি না, হয়তো বা 1 মাস বা 1.5 মাসের মতো সময় পরীক্ষা নিবে না তারা। কারণ বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের বর্তমান প্রধান টার্গেট হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। আর পরীক্ষা নিতে গেলে তো এখানে কিছুটা প্রবলেম হবে। আর বর্তমান সময়ে পরীক্ষাটা মেইন না তাদের ফোকাস, তো তাদের ফোকাস যেহেতু প্রথমে আইন শৃঙ্খলা রক্ষা করা সহ দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন সাধন করা। তো এই মুহূর্তে মনে হচ্ছে যে পরীক্ষা হবে না, তবে হতেও পারে। তবে আপাতত কিছুদিন পরীক্ষা হবে না, তবে আপনারা প্রিপারেশন নেন। পরীক্ষার সিলেবাস চেঞ্জ হবে না, বা পরীক্ষার কোর্স ডিউরেশন বা খাতা দেখার নিয়ম এগুলো সংস্কার হলে হতেও পারে। আর এগুলো সংস্কার হবে, আপনি ওই আসে বসে থাকবেন, বসে থাকার কোনো দরকার নাই, কারণ নাই। আপনারা যারা বর্তমানে অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থী রয়েছেন, থার্ড ইয়ারের পরীক্ষা যারা হয়ে গেল, নতুন ফোর্থ ইয়ার এবং পুরাতন ফোর্থ ইয়ার যাদের পরীক্ষা চলতেছে, মানে ভাইভা এখনো বাকি রয়েছে, তো তাদের ভাইভা বাকি রয়েছে, আপনার ভাইবার প্রিপারেশন নেন, সেই সাথে চাকরির প্রিপারেশন নিতে পারেন। চাকরির প্রিপারেশন জাস্ট 3টা সাবজেক্টের নেন, বাংলা, ইংরেজি এবং গণিত। এই 3টা যেই সরকারই আসুক না কেন, এখানে যদি হচ্ছে আমেরিকান সরকারও আসে, তাও এই 3টার পরিবর্তন হবে না, কারণ বাংলা ব্যাকরণের প্যাটার্ন কেউ চেঞ্জ করতে পারবে না, ইংরেজি গ্রামারের প্যাটার্ন কেউ চেঞ্জ করতে পারবে না, বা এটা চেঞ্জ করাও সম্ভব না আর দরকারও নাই। আর ম্যাথ, এটা চেঞ্জ করার কোনো কিছুই নাই। বাংলা, ইংরেজি, গণিত এই 3টা সেম টু সেম থাকবে। যাদের এগুলোতে বেসিকের দুর্বলতা রয়েছে বা অন্যান্য দুর্বলতা রয়েছে, আপনারা এগুলোতে প্রিপারেশন নেন। এখন অনার্স ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ, অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা রুটিন যে কোনো সময় দিয়ে দিতে পারে, হয়তোবা 7-8 দিনের মধ্যে রুটিন দিয়ে দিতে পারে, 1 মাস পর পরীক্ষা নিবে, অথবা 2 মাস পর পরীক্ষা নিবে, 10-15 দিন পর। মানে আপনারা প্রিপেয়ার হয়ে থাকেন পরীক্ষার জন্য, আপনাদের যে কোনো সময় নোটিশ দিয়ে দিতে পারে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম হচ্ছে কি, তারা আগে থেকে আপনাকে কিছুই বলবে না, তারা হঠাৎ করে কোনো কিছু একটা ডিসিশন নিয়ে তাদের ওয়েবসাইটে জানাই দিবে, আপনাকে সেই ডিসিশন অনুযায়ী চলতে হবে। সো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট চেক করে দেখেন যে আপনাদের মানে পরীক্ষা এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে কি বলা হয়েছে। আর সীমিত পরিসরে কলেজগুলোতে বর্তমানে, কলেজ তো খোলা আছে, সীমিত পরিসরে কলেজগুলোতে ক্লাস এবং ইনকোর্স পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে, সেই সাথে ফর্ম ফিল আপও চলমান রয়েছে। আমাদের কলেজেই ফর্ম ফিল আপ বর্তমানে চলমান রয়েছে, ইনকোর্সের নোটিশ দিয়েছে এবং ক্লাস রানিং চলছে। সো আমি আমাদেরটা বলতে পারি, অন্যান্য কলেজেও মনে হয় সেম টু সেম। আমাদের যেহেতু যিনি ইনস্ট্রাকশনটা আমরা যেহেতু পেয়েছি, তো মনে হয় বাংলাদেশের সব কলেজে এইভাবে ইনস্ট্রাকশন পেয়েছে, তাদেরও ফর্ম ফিল আপ বা অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলতেছে।
চলতেছে, স্বল্প পরিসরে চলতেছে। এখন সকল কার্যক্রম কখন শুরু হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যখন নোটিশ দিয়ে দিবে তখন আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে? আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রয়েছেন, যখনই কার্যক্রম স্বাভাবিক হোক না কেন, আপনাদের পরীক্ষার কিন্তু 2 মাসের বেশি সময় নাই। আপনি যেভাবে হিসাব কষেন না কেন, তো আপনি বা আপনারা আলটিমেটলি 2 মাস সময় পাবেন, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। সো আপনারা এই সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নেবেন এই চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আর অনার্স ফোর্থ ইয়ার পুরাতন যারা রয়েছেন তারা হচ্ছে ভাইবার প্রিপারেশন নেন, আপনাদের ভাইবা দিলেই শেষ। আর মনে হয় কারো পরীক্ষা বাকি নাই, হয়তো বা পরীক্ষা বাকি থাকতে পারে, আমার জানার মতে বাকি নাই, ঠিক আছে? তো আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং কমেন্টের অ্যান্সার দিচ্ছি। আর যারা বিবিএ তে রয়েছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট, মাস্টার্স, অনার্স, প্রিলিমিনারি মাস্টার্স এবং ডিগ্রি, সবার যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিনান্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভাইভা ভয়েস, ফান্ডামেন্টাল অফ বিজনেস, ঠিক আছে? এই যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। অনার্স, মাস্টার্স, ডিগ্রি এবং প্রিলিমিনারি মাস্টার্সের টোটাল 54টা অঙ্ক সাবজেক্ট আমরা পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের করানো হবে। তবে লাইভ ক্লাস তো সারা বছর নেওয়া সম্ভব নয়, একটা নির্দিষ্ট সময়ে লাইভ ক্লাস নেওয়া হয়। লাইভ ক্লাসের সময়ে যদি আপনারা যুক্ত হন সেক্ষেত্রে লাইভে ক্লাস পাবেন, সেই সাথে রেকর্ড পেয়ে যাবেন। আর যারা দু একটা লাইভ মিস করবেন বা লাইভ ক্লাস করতে পারবেন না তাদের জন্য অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে, আপনারা সেগুলো দেখে দেখে ক্লাস করতে পারবেন। যাদের মেগাবাইটের প্রবলেম রয়েছে তারা ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। প্রশ্ন এবং উত্তর উভয়টার জন্যই পিডিএফ রয়েছে এবং আমাদের কোর্সটা শর্ট করে সাজানো হয়েছে, অর্থাৎ একই ফরম্যাটের একটা প্রশ্ন নিয়ে এভাবে অধ্যায়ভিত্তিক সাজেশন তৈরি করে সেই সাজেশনটার সলিউশন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পিডিএফ এবং রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করা হচ্ছে। যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ইনবক্স করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং কমেন্টের অ্যান্সার দিচ্ছি। তো ধন্যবাদ। লাস্টে বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কখন স্বাভাবিক হবে এটা তাদের ওয়েবসাইটে বলে দিবে। তবে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কার্যক্রম স্বল্প পরিসরে চলছে, যেমন আমাদের কলেজে ক্লাস চলতেছে, ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ দিয়েছে, মানে ফর্ম ফিল আপ চালু হয়েছে। এই তিনটা, আর আরেকটা যেন কি ওটা ভুলে গেছি আমি, এই মুহূর্তে মনে পড়তেছে না। সো আপনাদের কলেজেও স্বল্প পরিসরে কিছু কার্যক্রম চালু রয়েছে। আর বাকি যে বোর্ড এক্সামের বিষয়টা, বোর্ড এক্সাম এখন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। বোর্ড এক্সাম হয়তো বা 1 মাস বা 2 মাস বা 3 মাস পর শুরু হতে পারে, কারণ বোর্ড এক্সামটা প্রশাসনের সাথে রিলেটেড। আর বর্তমান প্রশাসন তো কিছুটা চাপের মধ্যে আছে, সো এই জন্যই হয়তো বা বোর্ড এক্সাম নিতে কিছুটা দেরি করতে পারে। তবে অন্যান্য কার্যক্রম যেগুলো রয়েছে এগুলো স্বাভাবিকভাবেই চলছে এবং হয়তো বা দু একটা কলেজে নাই, বাকি কলেজে চলতেছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।